ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার গৌর গুণধাম কৃষ্ণ গুণধাম, গৌর গুণধাম নিত্যানন্দ নিত্যানন্দ রায়, গৌর গুণধাম নিত্যানন্দ রায়। এই আসরে বসে যত আমার কৃষ্ণ ভক্তগণ, সবাকার পদরে গামা মস্তকে দান, এই আসরে বয়েছে যত আমার কৃষ্ণ ভক্তগণ, সবাকার পদরে লোগামা মস্তকে ধারণ। কদর ভরে সঙ্গে মিলে পাল গরি গরি, হরি নাম বলো রে ভাই মন ভরে করে, ভক্ত মনে না হরি নাম বলে। হরি নাম বলো রে ভাই পাব পারে তোরি, কদর ভরে সঙ্গে মিলে পাল গরি গরি। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম নিত্যানন্দ রায়, গৌর গুণধাম নিত্যানন্দ রায়। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম নিত্যানন্দ রায়, গৌর গুণধাম নিত্যানন্দ রায়। শোনো মিশ্র কলি যুগি নাই তপযোগ, যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। প্রণমে সকলে যুগে নাকি তপযোগ, যে জন আমার শ্রীকৃষ্ণ ভজে তার মহাভাগ্য। ভরে উঠু গেয়া মেতে উঠুক মন, সবে মিলে বদন ভরে পাল গরি বল। ভরে উঠু গেয়া মেতে উঠুক মন, সবে মিলে বদন ভরে
পাল হরি আমার বল গৌর গুণধাম নিত্যানন্দ রায় গৌর গুণধাম নিত্যানন্দ রায় হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল শ্রীকৃষ্ণ গোবিন্দ ঘরে মোরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ ঘরে মোরারে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব নিতা नंदे निताय गो निताय गो
Hare Narayana Rama
নিতাই জয় নিতাই জয় গো রাধে রাধে জয় জয় নিতাই 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 জয় রাধে জয় গৌর হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় জয় নিতাই নিতাই জয় নিতাই নিতাই জয় গৌর হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় গৌর নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণধাম নিতাই ভজলে গৌর পাবে গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ নিত্যানন্দ রাম নিতাই ভজলে গৌর হরি হরি গুণধাম নিত্যানন্দ নামে ভজ নিত্যানন্দ রাম নিতাই ভজলে গৌর পাবে গৌর গুণধাম নিত্যানন্দ রাম ভজ নিত্যানন্দ রাম নিতাই ভজলে গৌর পাবি গৌর গুণধাম নিত্যানন্দ রামে ভজ নিত্যানন্দ রাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণধাম অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র 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 নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রায় গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম হরি বল হরি বল হরি বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল জয় জয় রাধা রমন হরি বল রে রাধা রমন হরি বল জয় জয় রাধা রমণ হরি রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমন হরি বল রে রাধা রমন হরি বল রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল 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 কৃষ্ণ 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 বল জয় জয় রাধা রমন হরি বল রে রাধা রমন হরি বল জয় জয় রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমন হরি বল রে রাধা রমন হরি বল রাধা রমণ হরি বল রে রাধা রমণ হরি বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু
গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। জয় জয় রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। হে কৃষ্ণ 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 করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন বরণী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে তং নমামি হরিপ্রিয়ে তং নমামি হরিপ্রিয়ে তং নমামি হরিপ্রিয়ে। জয় জয় রাধা রমণ হরি বল রে, আই গৌর হরি হরি বল। রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। পঞ্চা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রহ্মণ বৈষ্ণবপদে প্রণতি আমার সবে মিলি চরণ ধলি দিন মস্তকে আমার। আমি অতি মূঢ়মতি কিছু নাহি জ্ঞান, সাধু গুরু বৈষ্ণবে কৃপা করে আশিস করুন দান। শিক্ষা গুরু দীক্ষা গুরু করি বন্দন, খোল কর তাল বন্দি বন্দি ভক্তগণ মাতা পিতার চরণ বন্দি হইয়া এ কমল বন্দনা সমাপ্ত করি। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। জয় জয় রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। জয় জয় রাধা রমণ হরি বল রে, রাধা রমণ হরি বল। জয় নিতাই 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 আস্তে আস্তে হরে কৃষ্ণ। জয় গৌর নিতাই নিতাই জয় রাধেশ্যাম। সকলে মিলে আবার সঙ্গে দু হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 মোরে ও হে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও গোরা আদো গোরার আমার যায় রে ভাবে এ এ যাই রে ভাবে
কি আহা মোরে আরে মরম রে নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আর নিতাই উলুধ্বনি নিতাই গুণমণি গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী 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 নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি প্রেমের বন্যা বইয়া নিতা দাদা নিতাই আমার নিতাই আমার প্রেমের বন্যা বইয়া নিতাই আইলা গৌর দেশে কত সবুজ দিদির কাছে ওই ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে বোমার দুর্লভ নিতাই গৌর হরি হরি বল
গাছে বলে নারে সবাকারে নাচে দিনহীন পামরা পতিত নাহি আদি গাছে দিন দিন পাব পতিত নাহি গাছে আবদ্ধ করুণা নিতাই কাটিয়া মুহাই ঘরে ঘরে বিলায় প্রেম হরি গুণগান অবধ করুণা নিতাই গৌর হরি হরি বল কাটিয়া মগা ঘরে ঘরে করি না প্রেমে হইছে আবদ্ধ করুণা নিতাই কাটিয়া মুহাই ঘরে ঘরে বিলায় প্রেম হরি গুণ গাই অবধ করুণা নিতাই কাটিয়া মগা ঘরে ঘরে নাম বিলাই ধর্মদা ওই লোচন বলে হেন নিতাই যে বানা ভজিল নিতাই গৌর হরি হরি বল নারে যে বানা ভজিল ওই লোচন বলে হেন নিতাই যে বানা ভজিল লোচন বলে ঘেন নিতাই জীবনা ভজিল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাত হইল আমার প্রেমে দাতা আমার নিত্যানন্দ প্রেমে দাতা নিত্যানন্দ আমার প্রেমে দাতা আমার নিত্যানন্দ প্রেমে দাতা নিত্যানন্দ অগোচরে ভজিলে পারে আনন্দ প্রেমে দাতা নিত্যানন্দ আমার যারে ভজিলে পায় আনন্দ প্রেমে দাতা নিত্যানন্দ অগোচরে ভজিলে পারে আনন্দ প্রেমে দাতা নিত্যানন্দ আমার যারে ভজিলে পায় আনন্দ সে যে সদাই পরমানন্দ আমার যারে ভজিলে পায় আনন্দ হয় গৌর গৌর প্রেমে দাতা নিত্যানন্দ ও প্রেমে দাদা নিত্যানন্দ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাত হইল জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ আমার ভক্তিমতী মা হরি বল সর্বাগ্রে মঞ্চ উপবিষ্ট আমার নিতাই গৌর এবং রাধা গোবিন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মঞ্চের চারিপাশে প্রতিষ্ঠিত দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মঞ্চে আগত ষোড়শিক ভক্তমণ্ডলী বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব তরুলতা গুল্ম বৃক্ষ আদি করে পশু পক্ষী কীট পতঙ্গ থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনীয় সুদূর বীরভূম জয়দেব ধাম থেকে আগত শ্রী রামপ্রসন্ন ভট্টাচার্য এবং তার ক্ষুদ্র সম্প্রদায় কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা লীলা কীর্তন শুরু করবার মুহূর্তে আসতে বাবু হরে কৃষ্ণ লীলা কীর্তন শুরু করবার মুহূর্তে প্রথমে আমরা কার কথা সাধন করব কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা প্রথমে আস্বাদন করব গৌরকে ছাড়া আমরা রাধা কৃষ্ণের তত্ত্ব আমরা বুঝতে পারতাম না জানতেও পারতাম না কলিযুগের গৌর হরি হচ্ছেন ভগবান তো সেই গৌর তত্ত্ব আমরা প্রথমে একটু আস্বাদন করব তারপর লীলায় প্রবেশ করব আচ্ছা কলিযুগে গৌর হরি যে ভগবান এটা কারা কারা মানেন একটু হাত তুলবেন কারা কারা মানেন সবাই মানেন তো নাকি কেউ কেউ মানে না ওই জন্য তো হাত হচ্ছে মানে গৌর হরিকে কিন্তু সবাই ভগবান মনে করে না কেউ কেউ গৌর হরিকে সমাজ সংস্কারক মনে করে মানে গৌর হরির চেয়ে সমাজকে সংস্কার করেছে তখনকার দিনে কঠোর জাতিভেদ প্রথা ছিল মহাপ্রভু হরিনাম প্রেম বাড়ি দিয়ে কলির জীবকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তাই মহাপ্রভুকে কেউ সমাজ সংস্কারক ভাবে আবার কেউ কেউ মহাপ্রভুকে বদ্ধ পাগল মনে করে কারণ মহাপ্রভু কখনো কখনো ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দিয়ে বলে কান্ত তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কি রাস্তায় ধুলার মাঝে গড়াগড়ি দিতে পারে আমরা পারি পারি না
কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষ পারে না, কিন্তু একটা বদ্ধ পাগল রাস্তার মধ্যে ধুলাই গড়াগড়ি যায়। তাই মহাপ্রভুকে কেউ কেউ বদ্ধ পাগল মনে করে, আবার কেউ কেউ মহাপ্রভুকে ভগবান মনে করে। তো মহাপ্রভুকে ভগবান কে কে মনে করে? যারা শাস্ত্র জানে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কলিযুগের ভগবান, এটা প্রমাণ হয়েছে কখন? এটা প্রমাণ হয়েছে কখন? আমরা সকলেই জানি যে জগাই মাদাই ৮০ হাঁড়ি করে মদ খেত, প্রত্যেক দিন ৮০ হাঁড়ি করে মদ খেত। তো এই মদ্যপান অবস্থায় জগাই মাদাই মত্ত হয়ে আছে, আর সেই পথে নিত্যানন্দ প্রভু ভগবানের নাম গাইতে গাইতে চলেছে। সবাটি কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম গাইতে গাইতে চলে যাচ্ছে নিত্যানন্দ প্রভু। আস্তে মাইরা আস্তে হরে কৃষ্ণ। আর সেই নামটা জগাই মাদের কানে যেই না গেছে অমনি বিষের মতো লাগছে, তাদের অঙ্গটা জ্বলে যাচ্ছে। যারা কৃষ্ণ বিদ্বেষী তাদের ভগবানের নাম কর্ণমূলে এলে তাদের অঙ্গটা জ্বলে যায়। জগাই মাদের অমনি বিষের মতো অঙ্গটা জ্বলছে। ক্রোধান্বিত হয়ে জগাই মাদের করলো কি? একটা হাড়ির কানা ভেঙে, একটা হাড়িকে ভেঙে সেই কানাটা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় ছুড়ল। যেই না নিত্যানন্দ প্রভুর মাথায় ছুঁড়েছে, অমনি নিত্যানন্দ প্রভুর মাথা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। আর সেটা দেখে মহাপ্রভু থাকতে পারলেন না। নিত্যানন্দের মাথা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, মহাপ্রভু দেখে সেটা থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে বিশ্বম্ভর ক্রোধান্বিত হয়ে ডাকছেন কাকে? ক্রোধান্বিত হয়ে মহাপ্রভু ডাকছেন সুদর্শনকে। ভক্তমণ্ডলী মায়েরা, এই সুদর্শনকে ডাকবার ক্ষমতা বা অধিকার কার আছে বাবা? সুদর্শনকে ডাকবার অধিকার বা ক্ষমতা কার আছে? একমাত্র ভগবানের। তাহলে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি ভগবানই না হবে, তাহলে তার ডাকে সাড়া দিয়ে ওই সুদর্শন আসে কেমন করে? এই জায়গায় প্রমাণ হয়েছে যে মহাপ্রভুই হচ্ছেন ভগবান। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভাই রে ভাই, তুই এটা কি করছিস? তুই না প্রতিজ্ঞা করে এলি যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সমাকার নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে তুই হরিনাম প্রেম বাড়ি দিয়ে কলির চিত্তে উদ্ধার করবি, তাহলে তুই অস্ত্র ডাকছিস কেন? যেই না মহাপ্রভুর স্মরণ হয়েছে, অমনি মহাপ্রভু সুদর্শনকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন। আমাদের মতো পাপিতা জীবকে হরিনাম প্রেম বাড়ি দিয়ে উদ্ধার করেছে। জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধার দিল। হরি নামে উদ্ধার দিল। মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধার দিল। জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধার। জগাই মাথায় পাপী ছিল,
হরি নামের উদ্ধার এলো তারাই হলো পতিত পাবন। ও গো তারাই হলো পতিত পাবো তারা পতি ছিল পতিত পাবন হলো, পতি ছিল পতিত পাবন হলো পতি ছিল পতিত পাবন তারা হলো। পতি ছিল পতিত পাবন হলো আমার মহাপ্রভুর আশীর্বাদে পতি ছিল পতিত পাবন আমার হলো। মহাপ্রভুর আশীর্বাদে বলি যাই রে লীলার ভালাই যায়, পতি ছিল পতিত পাবন হলো বাইরে লীলার বালাই যায়, পতি ছিল পতিত পাবন হলো পতি ছিল পতিত পাবন হলো তো সেই কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান। আচ্ছা আগামীকাল তিথিটা কি তিথি বলুন? আগামীকাল তিথিটা কি তিথি? শুভ দোল পূর্ণিমা, তাই তো? কালকে তো 11 তারিখ, তাই না? তো কালকের দিনেই মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, আজ থেকে 538 বছর পূর্বে। কলির হিংসা, দেশ প্রতিদ্বন্দ্বিতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই সকল পরগাছাগুলোর নিরান দিয়ে কলির জীবকে ফুটিয়ে তুলতে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন আজ থেকে 538 বছর পূর্বে নদিয়া জেলার নবদ্বীপ ধামে। হরে কৃষ্ণ, জয় রাধে। নদিয়া জেলার নবদ্বীপ ধামে শুভ দোল বসন্ত পূর্ণিমা তিথি। আকাশে গ্রহণ লেগেছে, সেই গ্রহণ অবস্থায় কেউ কেউ পক্ষ সমান গঙ্গা জলে দাঁড়িয়ে স্তুতি করছে, আবার কেউ কেউ বিশেষ করে মায়েরা গ্রহণ লাগলে কি করেন মায়েরা? হরিমন্দিরে ধূপদীপ প্রজ্বলিত করে উলুধ্বনি শঙ্খধ্বনি করছে, আবার কেউ কেউ খড়করতালের ধ্বনিতে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে। আর ঠিক সেই সমলগ্নে জয় জয় কলরা নদিয়া নগরে জনমল ভিড়াগড়া সচির উদরে। জয় জয় উলুধ্বনি উলুধ্বনি নদিয়া নগরে জনবল বিনগরা সচির উদরে। জয় জয় কলরা নদিয়া নগরে উলুধ্বনি উলুধ্বনি। জনমল ভিড়াগড়া সচির উদরে। জয় জয় কলরা নদিয়া নগরে জনবল বিনগরা সচির উদরে। ওগো এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, এলো প্রভু ধরণীতে, এলো বহু ধরণীতে এই কলির জীব উদ্ধারিতে এলো প্রভু ধরণীতে। জীব উদ্ধারিতে হরি 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 কলি জীব উদ্ধারিতে হরি 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 আর কলি জীব উদ্ধারিতে এলো প্রভু ধরণীতে। আর জনমন বিলগনা সচির উদরে। তাহলে কলির প্রেম প্রীতি ভক্তি ভালোবাসা বিহীন মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন হরিনাম প্রেম বাড়ি দিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, চলুন সকলে মিলে আমরা সেই গৌরকে হৃদয়ের মাঝে রেখে লীলার মধ্যে প্রবেশ করব। কিভাবে রাখবো? আমার গৌর হরি হচ্ছেন বাংলার সম্পদ, আমাদের গর্ব। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। প্রেম সে বলো গৌর হরি কি, গৌরাঙ্গ সুন্দর কি, মহাপ্রভু কি। খেপা ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না। নাগনা 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না, তোমার হৃদয়ে রাখিব ছেড়ে দেব না।
নিতাই গৌর হরি হরি বল। লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি মানব জন, লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি এই সাধের মানব জন। আহা লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি এই মানব জন, লক্ষ্মী জন ভ্রমণ করে এই পেয়েছি যে মানব জন। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না গো না, না গো না, না গো না ছেড়ে দেব না, বাজারে রাখিবা ছেড়ে দেব না, তোমারি গায়ে রাখিবা ছেড়ে দেব না, তোমারি বাজারে রাখিবা ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি মোরা মাগবো গজের রাঙা ধুলি গো, ও গো যাব বজের কুলি কুলি মাগবো বজের রাঙা ধুলি গো, ও গো যাব ব্রজের কুলি কুলি মোরা মাগবো গজের রাঙা ধুলি। আমি যাব বজের কুলি কুলি মাগবো বজের রাঙা ধুলি গো, নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, আজ নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না, না না নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, আজ নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না। না গো না, না গো না, না গো না ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব নিতাই গৌর হরি হরি বল। রাখিবা ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখিবা ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিবা ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিবা আনন্দে নিতাই গৌর হরি হরি বল। না। তাহলে আমার গৌর সুন্দরকে হৃদয়ের মাঝে রাখতে হবে, কারণ গৌর হরি হচ্ছে আমাদের বাঙালির গর্ব। হরি বল। আমরা এতই সৌভাগ্যবতী, আমরা এতই সৌভাগ্যবান যে রাজ্যে আমরা জন্ম নিলাম সেই রাজ্যে কলিযুগের ভগবান অবতীর্ণ হয়েছে। তো সেই মহাপ্রভুর আজ অবস্থানটি কেমন? আজকে মহাপ্রভুর অবস্থানটি কেমন না, সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, প্রেম সে বলিয়ে গৌর হরি কি, গৌরাঙ্গ সুন্দর কি, গৌরাঙ্গ সুন্দর কি, নাচে আমার গৌরাঙ্গ রায়। সকলে মিলে তালে তালে দিয়ে কেমন 1 2 3 4 হরি হরি বল।
সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। আজ সোনার সুরধনী কিনারায় সোনার পুতিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। আজ সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনী কিনারায় সোনার পুতিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। ফলকরতাল সঙ্গে লইয়ে নাচে সোনার গোড়া, প্রেমেতে উন্মত্ত ভাবেতে বিভোরা। হলুদ ধ্বনি হলুদ ধ্বনি নাচে সোনার গোড়া, প্রেমেতে উন্মত্ত ভাবেতে বিভোরা। ফলকরতাল সঙ্গে লইয়ে নাচে সোনার গোড়া, প্রেমেতে উন্মত্ত ভাবেতে বিভোরা। কলকাতার সঙ্গে লইয়ে নাচে সোনার গোড়া, প্রেমেতে উন্মত্ত ভাবেতে বিভোরা। মুখে বাহু বাহু তোলে মুখে হরি হরি বলে, তুলে মুখে হরি হরি বলে, মুখে বাহু হরি বলে দুটি বাহু বাহু তোলে। মুখে হরি হরি বলে দুটি বাবু বাবু তুলে। নেচে নেচে যায় নদিয়া সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। হরি হরি বল। নাচে আমার গৌরাঙ্গরা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা দুইয়েরই প্রকাশ, সচিমার দশম গর্ভে গৌরবতা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা দুইয়েরই প্রকাশ, সচিমার দশম গর্ভে গৌরবতা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা দুয়ের উপকার, আজ খোল করো তার সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, তার সঙ্গে লইয়ে মুখে হরি হরি বলে। সঙ্গে করে বুকে হরি হরি আজ বলে। খোল করো তার সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে। কল করো তার সঙ্গে লইয়ে মুখে হরি হরি বলে। নেচে নেচে যায় নদিয়া সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। তাই গৌর হরি হরি বল। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনী কিনারায় সোনার পুতিয়া পায় নাচে না গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনী কিনারায় সোনার পুতিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। प्रेम से बोलिए नवद्वीप धाम की, नवद्वीप धाम की, गौर सरकार की, महाप्रभु की। श्री कृष्ण चैतन्य महाप्रभु ছিলেন রাধার কৃষ্ণকে নিয়ে গড়া। রাধা এবং কৃষ্ণ মিলিত তনু, তনু মানে কি দেহ, তনু শব্দের অর্থ হচ্ছে দেহ। রাধা এবং কৃষ্ণ দুজনে মিলিত হয়ে আমার গৌর হরি হয়েছে। তো আমার পরে আস্বাদন হবে রাসলীলা। তো আজকে এই জায়গাটা রূপের লীলা হলে সব থেকে ভালো হতো, তবে রূপের একটু পদাবলী আমরা গাইব। সেই রূপের পদাবলীর মধ্যে গৌরচন্দ্রিকায় গৌরের রূপের বর্ণনা রয়েছে, ওই বর্ণনা একটু আমরা আস্বাদন করব। আমার গৌর হরির রূপ নিয়ে একদিন কাঞ্চনার বিষ্ণুপ্রিয়ার মধ্যে তর্ক হয়েছে। আস্তে মা, হরে কৃষ্ণ আস্তে। একদিন গৌর হরির রূপ নিয়ে বিষ্ণুপ্রিয়ার কাঞ্চনার মধ্যে তর্ক হচ্ছে। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা রে,
আমার গৌরের রূপের সঙ্গে এই ত্রিভুবনে সর্বমর্ত পাতা, এই ত্রিভুবনে কোনো কিছুর তুলনা করা যায় না। কাঞ্চনা বলছে রাগ রাগ তোর ওই কথা, তোর গৌর হরি যেমন দেখতে সেরকম আমি একটা দুটো নয়, 5-5টা তুলনা দিতে পারি। বলে বাবা তুই আমার গৌরের রূপের সঙ্গে 5টা তুলনা দিবি? বলে হ্যাঁ। তোরা যদি কথাই বলবি তাহলে তোরা গান কর, আমি চলে যাচ্ছি। চুপ করে মন দিয়ে শোন। কাঞ্চনা যেই না বলেছে তোর গৌরূপের সঙ্গে আমি 5টা তুলনা দেব, অমনি বিষ্ণুপ্রিয়া বলছে তুই 5টা তুলনা দেবে বলছিস? বলে হ্যাঁ। বলে বেশ, তুই আমাকে একটা একটা করে আমার গৌরূপের তুলনা দে, আমি তোকে একটা একটা করে ভজিয়ে দেব যে আমার গৌরূপের সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। হরি বল। বলে বেশ, আমি তোর গৌরূপের সঙ্গে প্রথমেই যার তুলনা করব সেটা হচ্ছে আকাশের বিদ্যুৎ। দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দাম। বল হরি বল। আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা করলাম তোর গৌরে। আকাশের বিদ্যুৎ চমকিত হলে লোকের চমক লেগে যায়, তোর গৌরকে দেখলেও তেমনি লোকের চমক লেগে যায়। তাহলে আকাশের বিদ্যুৎ যেমন দেখতে তোর গৌর তেমন দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে রে কাঞ্চনা রে, তুই কার সঙ্গে কার তুলনা করলি? একটা দইয়ের ভার আর একটা সাদা চুনের ভার যদি পাশাপাশি রাখা হয় তো দেখে বোঝা যাবে কোনটাতে দই আছে আর কোনটাতে চুন আছে? দূর থেকে বোঝা যাবে? না, বোঝা যাবে না। কিন্তু তাদের কার্যকরী কি এক বাবা? একটা দইয়ের ভার, সাদা দই আছে একটা ভারে, আর পাশে একটা ভারে সাদা চুন আছে, তো দূর থেকে বোঝা যাবে না কোনটাতে দই আছে আর কোনটাতে চুন আছে। কিন্তু তাদের কার্যকরী কি এক বাবা? কার্যকরী এক। এক চামচ যদি দই খেয়ে নেওয়া হয় সঙ্গে সঙ্গে কি হবে মা? সঙ্গে সঙ্গে পেটটা ঠান্ডা হয়ে যাবে আর মুখটা সুস্বাদু হয়ে যাবে। কিন্তু যদি এক চামচ চুন খেয়ে নেওয়া হয় কি হবে? সঙ্গে সঙ্গে পেটটা জ্বালা করতে শুরু করবে আর মুখটা পুড়ে যাবে। দেখতে কিন্তু কার্যকরী এক নয়। ওই আকাশের বিদ্যুৎ চমকিত হলে লোকের চমক লাগে, কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পড়ে, ওই আকাশে বিদ্যুৎ চমকিত হলে লোকের প্রাণ যায়। কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পড়ে, প্রাণ যা তো দূরের কথা রে কাঞ্চনা, বড় মৃত লোকে প্রাণ ফিরে পাই গো। আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পরে, তবে মৃত লোকে প্রাণ ফিরে পাই গো। আমার গৌর বিদ্যুৎ নিতাই গৌর হরি 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 বল। ভক্তের হৃদয়ে লাগে, তবে মৃত লোকে প্রাণ ফিরে পায় গো। আকাশের বিদ্যুৎ চমকিত হলে লোকের প্রাণ যায়, কিন্তু আবার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পড়ে, প্রাণ যা তো দূরের কথা রে কাঞ্চনা, বরং মৃত লোকেও প্রাণ ফিরে পায়। কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া, তুই মুখে মন গড়া যা খুশি বলে দিবি আর আমি বিশ্বাস করে নেব, সেটা তো হবে না। এর কি কোনো প্রমাণ আছে যে তোর গৌর বিদ্যুৎ কোনো মৃত লোকের গায়ে পড়েছে আর সেই মৃত লোকটা প্রাণ ফিরে পেয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে রে কাঞ্চনা রে, আমি তোর সঙ্গে যখন তর্কের আসনে বসেছি তখন তোর সঙ্গে কি আর মিথ্যা মিথ্যা কথা বলবো?
আমি প্রমাণ দিয়ে বুঝিয়ে দেব যে আমার গৌরূপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। ভালো করে শোন। রাধারমণ চরণদাস বাবাজি একদিন বৃন্দাবনের ওপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে বৃন্দাবন যাচ্ছে, আর কোন এক গ্রামে মদন বলে একটা ছেলে ছিল, তার বাবা মা কেউ ছিল না মা। তো গ্রামের সবাই তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। তো একদিন হলো কি, মদন সর্পদংশনে মারা গেল, আর মদনের মৃতদেহটাকে কোলে তুলে নিয়ে সকলে মিলে ঘিরে কান্নাকাটি করছে। আর ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন রাধারমণ চরণদাস বাবাজি। বাবাজিকে দেখে গ্রামবাসী কেঁদে কেঁদে বলছে, বাবাজি বাবাজি বাবাজি, আমাদের বড় বিপদ হয়ে গেছে বাবাজি। আমাদের গ্রামের অতি প্রিয় ছেলে মদন কালকে সর্পদংশনে মারা গিয়েছে। আপনি তো বাবাজি মানুষ, আপনার অনেক ক্ষমতা, তো আপনি কৃপা করে আমাদের মদনকে বাঁচিয়ে তুলুন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বাবাজিকে যেই না বলেছে আমাদের মদনকে আপনি বাঁচিয়ে তুলুন, আপনার অনেক ক্ষমতা আমরা জানি। তো বাবাজি দেখলো যে মদন ওই গ্রামবাসীর কেউ হয় না রক্তের সম্পর্কে, অথচ তারা মদনকে এত নিজের ছেলের মতো ভালোবাসে। এই ভালোবাসাটা দেখে বাবাজিও থাকতে পারলো না। তাই বাবাজি করলো কি, মদনের মৃতদেহটাকে কোলে তুলিনি আমার গৌর হরি নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে বলে উঠলেন, হে নিতাই চাঁদ, হে গৌর চাঁদ, আমি জানি আজ থেকে 500 বছর আগে লঙ্কা যেমন ঝাল ছিল আজও তেমনই ঝাল আছে। আজ থেকে 500 বছর আগে তেঁতুল যেমন টক ছিল আজও তেমনই টক আছে। তাহলে হে নিতাই চাঁদ, হে গৌর চাঁদ, এই প্রাকৃত দ্রব্যের গুণ যদি বছরের পর বছর কেটে যাওয়ার পরেও যদি নষ্ট না হয়, তাহলে তোমার নামের গুণ তো অপ্রাকৃত, তুমি অপ্রাকৃত, তাহলে তোমার নামের গুণ কি করে নষ্ট হতে পারে মা? গৌর হরির উদ্দেশ্যে বলছে, তোমার নামের গুণ কি করে নষ্ট হতে পারে প্রভু? আজ থেকে 500 বছর আগে নাম করে তুমি শিবাস আমিনায় শিবাসের মৃত পুত্রের প্রাণ ফিরিয়ে দাওনি, তবে আজ কেন দেবে না? দেখি তোমার নামের কত ক্ষমতা, নামের কত গুণ। তাই মদনের মৃতদেহটাকে কোলে তুলে নিয়ে আজকে রাধারমণ চরণদাস বাবাজি মহাপ্রভুর নাম গাইছে। সবাটি কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌর হরি হরি বল, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভুর নাম গাইবেন কেন? মহাপ্রভুর নাম গাইলে আমাদের কি উপকারিতা হবে? কি উপকারিতা হবে জানো মা? আমরা সংসারী জীব, মায়ার কবলে পড়ে আমার 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 করে দিন কাটাতে কাটাতে ভগবানকে ভুলে গেলাম। তাই অন্তর আমাদের 3টে জ্বালায় দাও দাও করে জ্বলছে। আধ্যাত্মিক তাপ, আদি ভৌতিক তাপ, আদি দৈবিক তাপ। এই 3টে জ্বালায় আমরা দাও দাও করে জ্বলছি। তাই আমাদের ঘরে কোনো সুখ নেই, শান্তি নেই। এই শান্তি সুখ ফিরে আসবে গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌর হরি হরি বল, দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রেমানন্দ হরি হরি বল। নাম রে।
গৌরাঙ্গের যেই না নাম নিয়েছে, মদনের ওই মৃতদেহটা হঠাৎ করে কেঁপে উঠেছে। যেই না মৃতদেহটা কেঁপে উঠেছে, অমনি গ্রামবাসী ওই রাধারমণ চরণদাস বাবাজি চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু প্রভু, হে বাবাজি, আজকে আপনার জন্য আমাদের মদন বেঁচে উঠেছে। বাবাজি বলছে, আমার জন্য নয়, বলো মহাপ্রভুর নামের গুণে, ওই মহাপ্রভুর কৃপায় তোমাদের মদন বেঁচে উঠেছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, আকাশের বিদ্যুৎ চমকিত হলে লোকের প্রাণ যা, কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার পড়ে, প্রাণ যা তো দূরের কথা রে কাঞ্চনা, বরং মৃত লোকে প্রাণ ফিরে পাও। কাঞ্চনা বলেছে, আমি তোকে 5টা তুলনা দেবো বলেছি, সবে তো মাত্র একটা হয়েছে, এখনো 4টে বাকি আছে। বলে বল, তুই একটা একটা করে বল, আর আমি তোকে একটা একটা করে ভজিয়ে দেব যে আমার গৌর রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। বলে বেশ, এবার তোর গৌরের সঙ্গে যার তুলনা করব সেটা হচ্ছে আকাশের সূর্য। আকাশের সূর্য যেমন আলোকিত করে, তোর গৌর তেমনি আলোকিত করে। বলছে প্রভাতের সূর্য দেখতে ভালো, সকালের সূর্য দেখতে ভালো, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখর তাপ, তাই না বা? সূর্যের প্রখর তাপ, তাপে সকল কিছু ঝলসে যায়, কিন্তু আবার গৌর সূর্যের কখনো তাপ পারে না। তাই দেখবেন যারা প্রকৃত ভক্ত, তাদের অঙ্গ যদি কাজ করে তো দেখবেন সে ভক্তের অঙ্গ শীতল। ভক্তঙ্গ কখনো তাপ উত্তপ্ত হয় না, কেন? তার প্রধান্বিত হয় না সে কখনো। তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুকে জয় করতে পেরেছে, তবেই সে ভক্ত হতে পেরেছে। ভক্ত বড় সস্তমা, ভক্তের অঙ্গ কখনো তাপ পারে না, সবসময় শীতল। তাই আকাশের সূর্য বেলাবেলার সঙ্গে সঙ্গে তাপ পারে, কিন্তু আবার গৌর সূর্যের কখনো তাপ পারে না। তাহলে আকাশের সূর্যের সঙ্গে আমার গৌরের তুলনা করবো কেমন করে? বলে বেশ, আকাশের সূর্যের না হয় তাপ পারে, কিন্তু আকাশের চাঁদের তো আর তাপ পারে না। চাঁদ আলোকিত করে, তোর গৌর আলোকিত করে, তাহলে আকাশের চাঁদের সঙ্গে আমি তোর গৌরের তুলনা করলাম। বলে সব আকাশের চাঁদ কলঙ্কিত। কখন কলঙ্ক হয়েছিল? কলঙ্কিত হয়েছে দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে যখন হরণ করেছিলেন। দেবগুরু অভিশাপ দিয়েছিলেন, তোমার 16 দিনে 16 কলা চাঁদ হয়ে যাবে, তাই না? তাহলে আকাশের চাঁদ কলঙ্কিত, কিন্তু আমার গৌর অকলঙ্কিত। আকাশের চাঁদ সব জায়গায় আলোকিত করতে পারে না, কিন্তু আমার গৌর চাঁদ সব জায়গায় আলোকিত করতে পারে। 3টে জায়গায় আকাশের চাঁদ আলোকিত করতে পারে না বাবা, কোণে, বনে আর মনে। ঘরের কোণের মধ্যে আকাশের চাঁদের আলো যায় বাবা? যায় না। বনের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে আকাশের চাঁদের আলো প্রবেশ করে? করে না। আর মানুষের মনের মধ্যে আকাশের চাঁদের আলো প্রবেশ করে? করে না। কিন্তু আবার গৌর চাঁদ সব জায়গায় আলোকিত করতে পারে। আকাশের চাঁদ রাতের বেলায় দেখা যায়, কিন্তু আবার গৌর চাঁদ সব সময় দেখা যায়। উদিত দিন হিরাতিয়া, উদিত দিন উলুধ্বনি, উদিত দিন হিরাতিয়া, উদিত দিন হিরাতিয়া, উদিত দিন হিরাতিয়া। দিন রজনী সমান থাকে, দিন রজনী সবার থাকে, দিন রজনী সমান থাকে, দিন রজনী সবার থাকে। আমার 16 কলায় পূর্ণ হয়ে দিন রজনী সমান থাকে। 16 কলা পূর্ণ হয়ে, বলি আবার আমার গৌরাঙ্গ চাঁদ, রজনী পূর্ণ হয়ে, আমার গৌর চাঁদ, রজনী পূর্ণ হয়ে, ও দিন রজনী সবার থাকে। তাহলে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করলে আমি তাকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিলাম যে আকাশের চাঁদের সঙ্গে আমার গৌর চাঁদের তুলনা হয় না। বলে ঠিক আছে, 3টে তুলনায় তোর কাছে আমি হেরে গেলাম। কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া, এখনো 2টো বাকি আছে। এরপর তোর গৌরের সঙ্গে যার তুলনা করবো সেটা হচ্ছে সোন ফুল। সোন কুসুমতা হে কোন গনিয়ে রে,
ও মাইরা, তোমরা শনফুল দেখেছো? শনফুল কি গো? শনফুল দেখেছো? কুসুম ফুল দেখেছো? কেমন দেখতে? কুসুম খাও না মুড়ির সাথে, কর করে মুড়ির সাথে। তো সেই কুসুমের ফুলের রংটা কেমন? কুসুম ফুলের রং কেমন? আচ্ছা কুসুমের রং কেমন মায়েরা যদি বলতে না পারেন তাহলে বাবারা কি করে বলবো? আপনারাই তো কর করে মুড়ির সঙ্গে কুসুম দেন না ভেজে। তো কুসুমের রং হচ্ছে সাদা, তাই তো? আর কুসুম ফুলের রংটা কেমন? কুসুম ফুলের রংটা হচ্ছে কাঁচা হলুদের মতো। সেই কাঁচা হলুদের ফুলের মধ্যেখানে কুসুমগুলো থাকে। তাহলে কুসুম সোন কুসুমতা হে কোন গড়িয়ে রে, তোর গৌরূপের সঙ্গে এবার যার তুলনা করবো সেটা হচ্ছে ফুল। ওই কুসুম ফুল যেমন কাঁচা হলুদের মতো, তোর গৌর বরণ তেমনি কাঁচা হলুদের মতো। বলে তুই কার সঙ্গে কার তুলনা করলি? তুই শেষকালে ফুলের সঙ্গে আমার গৌরের তুলনা করলি। ওরে ইহজগতের ফুলের মধ্যে যে কাঁটা পোকা আছে রে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে যে কোনো কাঁটা পোকা না। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে একটু আগে বাবা আমাকে এই যে রজনীগন্ধার মালাটা পরালো, তো এই রজনীগন্ধা মালাটা কত সুন্দর দেখতে, তাই না? এই রজনীগন্ধা ফুল রয়েছে সাদা সাদা, গন্ধটা ভারী মিষ্টি, তাই না? কিন্তু যেই না একটু নাকে করে শুষতে যাব, কি হতে পারে? নাকের মধ্যে পোকা ঢুকে যেতে পারে, কারণ ফুলের মধ্যে পোকা আছে। আবার এই মাঝে মাঝে একটা করে গোলাপ রয়েছে, গোলাপ ফুল। গোলাপও দেখতে ভারী মিষ্টি, গন্ধটাও ভারী মিষ্টি, কিন্তু যেই না তুলতে যাব হাতের মধ্যে কাঁটা, কারণ গোলাপের মধ্যে কাঁটা থাকে। তাই বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে তুই কার সঙ্গে কার তুলনা করলি? দেখবেন মায়েরা, ঠাকুর মশাই যখন ভগবানের চরণে পুষ্প নিবেদন করে, তখন ভগবানের চরণে পুষ্প নিবেদন করার আগে একটা মন্ত্র বলে। সেই মন্ত্রটার নাম হচ্ছে সংহার মন্ত্র। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবগ্নে চহং ফট স্বাহা। এই মন্ত্রটার বলার অর্থ হচ্ছে, বাবা হে ঠাকুর, আমার চর্মচক্ষু দিয়ে আমি যতগুলো কাঁটা পোকা দেখেছিলাম সব সরিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও যদি কোনো কাঁটা পোকা থেকে থাকে তুমি তোমার নিজ গুণে কৃপা করে সরিয়ে নিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এটাকে বলে সংহার মন্ত্র। কাঞ্চনা বলছে বেশ, আমি এই ইহজগতের ফুলের সঙ্গে তুলনা করলাম না, আমি মন ফুলের সঙ্গে তুলনা করছি। মন ফুলের চাইতে বড় ফুল তো হয় না বাবা, হয়। মনে করুন আপনি রাধা গোবিন্দের একজন বড় ভক্ত সেবক, তো আপনি বাসে বা ট্রেনে কোথাও যাচ্ছেন নিজের কাজের উদ্দেশ্যে, তো সেই ট্রেনে যেতে যেতে আপনার ভগবানের ভজন বা ভগবানের সেবা করবার ইচ্ছা জাগলো, কিন্তু ট্রেনের মধ্যে আপনি ফুল কোথায় পাবেন? আর রাধা গোবিন্দের যুগল বিগ্রহই বা কোথায় পাবেন? কেন আপনার মন ফুল দিয়ে সেবা করুন। এই অন্তরের মধ্যে রাধা গোবিন্দের বিগ্রহকে প্রতিষ্ঠা করে আপনার মন ফুল দিয়ে ভগবানের ভজন করুন, পূর্ণ অর্জন হয়ে যাবে। মন ফুলের চাইতে বড় ফুল হয় না, হয় না। মন তুলসী ভক্তি চন্দ, যে জন তারে দিতে পারে। আমার মন তুলসী তাই গৌর হরি হরি যে জন তারে দিতে পারে। এই মন তুলসী ভক্তি চন্দ, যে জন তারে দিতে পারে। আমার মন তুলসী ভক্তি চন্দন, যে জন যারে দিতে পারে। শিলা পরে কাষ্ঠ চন্দ, শিলা পরে কাষ্ঠ চন্দ, ঘষতে হয় না বারে বারে। শিলা পরে কাষ্ঠ চন্দ, ঘষতে হয় না বারে বারে। শিলা পরে কাষ্ঠ চন্দ, ঘষতে হয় না বারে
বারে কষ্ট চন্দ্র ঘষতে হয় না বারে বারে মন তুলসী ভক্তি চন্দ যে জন তারে দিতে পারে মন তুলসী তাই গৌর হরি হরি যে জনে ধারে দিতে মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। কত সুন্দর কথা তাই না মা? মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে শিলা পরে কাষ্ঠ চন্দন ঘষতে হয় না পারে। বলে মন ফুলের সঙ্গে আমি তোর গৌরের তুলনা করলাম। বলে মন ফুলের সঙ্গে কি করে আমার গৌরের তুলনা হবে রে কাঞ্চনা? মন ফুলে যে 5টি কাঁটা 6টি পোকা রয়েছে, জাতি বিদ্যা রূপ মহত্ব যৌবন এই 5টি কাঁটা, আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই 6টি পোকা। তাহলে মন ফুলের সঙ্গে আমার গৌরের তুলনা হলো না। বলে বেশ, এটাও যখন আমি হেরে গেলাম তোর কাছে, এখনো একটা বাকি আছে। 4টে তুলনায় হেরে গেছি, কিন্তু এবার পঞ্চম তুলনা যেটা করব সেই তুলনাটা গৌরের সঙ্গে হবেই হবে। এবার তোর গৌরের সঙ্গে যার তুলনা করব সেটা সকলেই ভালোবাসে, বিশেষ করে মায়েরা বেশি ভালোবাসে। মায়েরা তোমরা বুকে হাত রেখে বলো তো কোন জিনিসটা সব থেকে বেশি ভালোবাসো? নিজের স্বামীর থেকেও সেই জিনিসটা বেশি ভালোবাসো। বলো কোন জিনিসটা সব থেকে বেশি ভালোবাসো? যেটা ছাড়া তোমাদের চলেই না। এখন নানা রকম অনুষ্ঠান হয়েছে না, বিবাহ বার্ষিকী, তারপরে আপনার হ্যাপি বার্থডে, কত রকম অনুষ্ঠান হয়েছে। তো এখন বিবাহ বার্ষিকী সবারই হচ্ছে। 90 বছরে দাদু ঠাকুমারও বেশ বিবাহ বার্ষিকী হচ্ছে। এগুলো এক একটা আমাদের খরচা বেড়ে গেছে, মানে কি বলবো, স্ট্যাটাসে দাঁড়িয়ে গেছে। তো সামনে বিবাহ বার্ষিকী আসবে, তো স্ত্রী তার স্বামীকে বলছে, আমরা হুঙ্কার দিই, বলছে শোনো, আগামী অমুক তারিখে আমাদের বিবাহ বার্ষিকী, তোমার মনে আছে তো? আমার একটা 2 ভরি ওজনের মোটা হার লাগবে। মায়েরা সব থেকে বেশি ভালোবাসে যেটা, সেটা হচ্ছে সোনা। বলো বুকে হাত রেখে, সোনাকে বেশি ভালোবাসো না? এটা 5 ভরি ওজনের সোনা যদি স্বামী এনে দেয় না, তো কি বলবো। তোর গৌরের সঙ্গে যার তুলনা সবার শেষে করলাম সেটা হচ্ছে সোনা। সোনা যেমন চক 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 করে, তোর গৌর তেমনি চক 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 করে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তোর মাথাটা একেবারে গেছে রে। তোর মাথাটা একেবারে গেছে। তুই শেষকালে সোনার সঙ্গে আমার গৌরের তুলনা করলি। ইহ জগতের সোনা পড়লে লোকের অহংকার বাড়ে, অহংকার বাড়ে। ইহ জগতের সোনা পড়লে চুরি ডাকাতির ভয়, চুরি ডাকাতির ভয়। কিন্তু আমার গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে, ধারণ করে, তার অহংকার বাড়া তো দূরের কথা, বরং অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অহংকার বিচূর্ণ হয়ে যায়। আর চুরি ডাকাতি তো দূরের কথা, কথা বরং ডাকাতে পথ দেখায়ে দেয়। ডাকাতের নিতাই গৌর হরি হরি বল। এই প্রাকৃত জগতের সোনা পড়লে লোকের অহংকার বাড়ে। প্রাকৃত জগতের সোনা পড়লে চুরি ডাকাতির ভয়, কিন্তু আবার গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে, অহংকার বাড়া তো দূরের কথা, বরং অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চুরি ডাকাতি তো দূরের কথা, বরং ডাকাতে পদ দেখায় দেয়। মনে করো এক বাবাজি অঙ্গে গৌর সোনা ধারণ করে, গৌর সোনা কাকে বলে?
আপনারা কণ্ঠে অনেকে ধারণ করে আছেন, এটাকেই বলে গৌর সোনা। কণ্ঠে তুলসীর মালা, তিলক অগ্নি, হ্যাঁ, শুদ্ধ বস্ত্র পরিধান। তো কোন এক বাবাজি অঙ্গে গৌর সোনা ধারণ করে চলে যাচ্ছেন কোন এক জঙ্গলের মধ্যে দিয়ে, আর সেই জঙ্গলের পথে কোন এক ডাকাতের পাল্লায় পড়েছে বাবাজি। তো সেই ডাকাতের সর্দার বাবাজিকে দেখে কি করবে? সঙ্গে সঙ্গে প্রণাম জানিয়ে বলবে, বাবাজি বাবাজি আপনি কোথায় যাবেন বাবাজি? বলে, আর বলো না বাবা, এই জঙ্গলের পথে যেতে যেতে আমি রাস্তা ভুলে গেছি। বলে, আপনার কোনো ভয় না, আমরা আছি, আমরা আপনাকে পথ দেখিয়ে দেব। কিন্তু ইহ জগতের সোনা পড়ে, প্রাকৃত জগতের সোনা পড়ে কেউ যদি এই জঙ্গলে যায় আর কোন এক ডাকাতের পাল্লায় যদিও সেই ব্যক্তি পড়ে, তো ডাকাতে কি পথ দেখাবে? কি করবে? সঙ্গে সঙ্গে সোনাটা কেড়ে নিয়ে তাকে খুন করতেও কুণ্ঠিত বোধ হবে না। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ইহ জগতের সোনা পড়লে অহংকার বাড়ে, চুরি ডাকাতির ভয়, কিন্তু আবার গৌর সোনা ধারণ করলে অহংকার বাড়া তো দূরের কথা, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর চুরি ডাকাতি তো দূরের কথা, বরং ডাকাতে পদ দেখায় দেয়। তাহলে তুই গৌর হরি রূপের সঙ্গে 5টা তুলনা দিলি, আমি তোকে একটা একটা করে বুঝিয়ে দিলাম যে আমার গৌর রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো চলুন সেই গৌরকে হৃদয়ে ধরে আমরা লীলার মধ্যে আজ প্রবেশ করব। ভজ গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর। ভজ গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে গৌর হে নিতাই গৌর হরি হরি বল। গৌর হে ভজ গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই মধুর বৃন্দাবন, সেটাই নবদ্বীপ ধাম। আজকে আপনাদের এই গ্রামে হরিসভা শুরু হয়েছে, লীলা কীর্তন। তো আজকে তো গৌর হরির অধিষ্ঠান হয়েছে, তাই না? এটা তো আর গাববেড়িয়া গ্রাম নয়, এটা আজকে নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। আর শ্রীমান মহাপ্রভু আমাদের কৃপা করবার জন্য নেমে এসেছে। গৌড়ে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। উলুধ্বনি উলুধ্বনি সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া ফুলধরি শব্দ শুনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়,
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় 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 শান্তিপুর ডুবু ডুবু যদি ভেসে যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে নিতাই গৌর হরে হরে বল। না যায় আমাদের গৌরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি গৌর তত্ত্বে হৃদয় ধারণ করলাম। চলুন ভজনের মধ্যে দিয়ে আজকে আমরা লীলায় প্রবেশ করব। যে লীলাটি আমরা আজ আস্বাদন করব সেই লীলার মধ্যে প্রমাণ হবে যে ভক্তের চাইতে ভগবান ভগবানের চাইতে ভক্ত বড়। এটা প্রমাণ করেছে কে? এটা প্রমাণ করেছে স্বয়ং ভগবান। তো যে লীলার মধ্যে আমরা এই ভক্ত ভগবানের লীলাটি আস্বাদন করব সেই লীলাটি হচ্ছে একজন ভক্তের জীবনী। যেখান থেকে আমি এসেছি ওই বীরভূমের জয়দেব ধাম থেকে, আজকে সেই ভক্ত কবি জয়দেবের কথাই আস্বাদন করব। এই লীলার মধ্যে ভগবান প্রমাণ করে দিয়েছে যে আমার চাইতে বড় ভক্ত। খুব মন দিয়ে শুনবেন। এই লীলায় প্রবেশ করবার আগে আমরা ভজন গাইবো। কেন গাইবো? কারণ এই লীলার শুরু হচ্ছে রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে। জয়দেব গোস্বামী যখন ছোট বয়স, সেই ছোট বয়স থেকে রাধা কৃষ্ণের সঙ্গে তার লীলা শুরু হলো। তাহলে যার লীলা রাধা কৃষ্ণকে নিয়ে শুরু হয়, তাহলে বৃন্দাবনে আমাদের প্রথমে যেতেই হবে। সেই বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের মধ্যে বসে আমরা এই ভক্ত লীলাটি আস্বাদন করব। তো বৃন্দাবন যাওয়ার আগে সকলে মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। চললে আমার মন। এক মুহূর্তের মধ্যে বৃন্দাবন যাওয়া তো এমনি সম্ভব না। ট্রেনে বাসে অনেক টাইম লাগবে, প্রায় 1-1.5 দিন লাগবে, কিন্তু একটা মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে আমাদের মন। তাই চলুন সেই মনকে মাধ্যম করে আজকে বৃন্দাবনে প্রবেশ করব। চললে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। হরি হরি বল।